নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত। আজকে আমি এই বড় বড় ট্যাংরা মাছ নিয়ে এসেছি কিনে বাজার থেকে। এই ট্যাংরা মাছ দিয়ে কচু দিয়ে রান্না হবে, আর তার সাথে থাকবে যুক্ত ফুল ভাজা। আর আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এই মাছ কাটার জন্য অল্প করে ছাই নিয়েছি, না হলে আমি কাটতে পারবো না, স্লিপ করবে। মাছগুলো খুব গায়ে লাল লাল আছে। পেটে ডিম হয়েছে, দেখছিস? জ্যান্ত একদম, যখন নিয়েছিলাম পুরো জ্যান্ত ছিল। আমি এবার এই কচুটা তুলে নেব। কচুটা বেশি বড় হয়নি, এই চারা কচুই ভালো সবসময়। এই কচুটা বেশি বড় হয়নি, ছোট। আর এই ছোট কচু সব থেকে ভালো, বেশি বড় করলে সে কচু খেতে ভালো লাগে না। আমি এবার কচুটা তাহলে পুরো তুলে নিই। কচুটা কেটে নেব। আর এই কচু কাটার সময় সবসময়ের জন্য ছালটা একটু বেশি করে বাদিয়ে ফেলতে হয়, না হলে কচু গলা ধরবে। আমি এই কচুর মধ্যে দুটো আলু কেটে দেবো, আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন। যুক্ত ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে। এই ফুলের আমি এইগুলো কেটে বাদ দিয়ে দেবো। মাছ সবজি সব কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এই যুক্ত ফুলের সঙ্গে আলুগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখান থেকে কিছু মাছ আমি রেখে দেবো, সব রান্না করব না। মাছের মধ্যে অল্প করে লবণ দেব, আর হালকা করে জল গরম করে নিয়েছি। মাছটা ভালো করে ধুয়ে নেব। মাছে একটু লাল লাল ভাব আছে, তাহলে এইটা কেটে যাবে। কড়াই গরম হয়ে গেছে, এবার সরষের তেল দিয়ে দেবো। হলুদ, লবণ, তেল গরম হয়ে গেছে, মাছ ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা কেটে দেবো, অল্প করে কালো জিরে দিয়ে দেবো, আলু কুচিগুলো দিয়ে দেবো, এক চামচ লবণ, অল্প করে হলুদ দিয়ে দেবো। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। এবার এই যুক্ত ফুলগুলো দিয়ে দেবো। আর এই ফুলটা একটু হালকা তিতো তিতো ভাব, আর এতে বেশি কিছু মশলা লাগে না। আর আপনারা চাইলে এর মধ্যে বেগুনটাও দিতে পারেন, আমি আলু দিয়েছি। হয়ে গেছে, আবার লাগিয়ে নেব। অল্প করে শুকনো লঙ্কা
4-5টা শুকনো লঙ্কা নিয়েছি, ধনে, গোটা গরম মশলা, জিরে আর গোলমরিচ, দুটো তেজপাতা, এবার লাভিয়ে নেবো। এগুলো ভাজা হয়ে গেছে। কড়াইতে জল দিয়ে দেবো। এই জলের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো, 1 চামচ হলুদ দিয়ে দেবো, আর একটু দিয়ে দেব, 5-6টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। জলটা এবার ভালো করে ফুটিয়ে নেব। জলটা ফুটে গেছে, এবারে কচুগুলো দিয়ে দেবো। আর মশলাটা বেটে নেব। কচু সিদ্ধ হয়ে গেছে কিনা এবার আমি দেখে নেব। কচুটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। ফোড়নে জিরে দেবো, টমেটো কুচি, অল্প করে লবণ দিয়ে দেবো, অল্প করে হলুদ, একটু লাল লাল করে ভেজে নেব। এবার এগুলো ঢেলে দেবো। আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ভেজে বেটে রাখা মশলাটা এবার দিয়ে দেবো। বন্ধুরা, এই কচুর তরকারিতে নুন ঝালটা ঠিকঠাক হলেই খেতে বেশি ভালো হয়। এবার লাভিয়ে নেবো। হয়ে গেছে কচু দিয়ে ট্যাংরা মাছের ঝোল আর যুক্ত ফুল ভাজা। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবার আসবো।